20 টাকা? একটা লাল চা তো 20 টাকা? জি ভাই 20 টাকা। তুমি চায়ের মধ্যে কি এমন দাও যে চার দাম 20 টাকা চাইতাছো? শুনো ভাই, লাল চা সব জায়গায় 5 টাকা রাখে, তুমি নাহলে 2 টাকা বেশি রাখতে পারো, সর্বোচ্চ 60 টাকা, এর বেশি তো আর হইতেই পারে না। ভাই তারা তো চাকরি দেবে, তাদের প্রত্যেক বছর বছর বেতন বাড়ে, তাদের ইনক্রিমেন্টও বাড়ে, তাই আমি ভাবলাম যে আমার চার দামটা একটু বাড়াই দেই। চার দোকানটা রয়েছে ইনক্রিমেন্ট লইয়া, ইনক্রিমেন্ট পাইতে হইলে চাকরি করো যায়া, তাইলে না ইনক্রিমেন্ট পাইবা। ভাই এসব দাম দামি বাদ দেন। হ্যালো, আমি তোমাকে বললাম না আমি বাইরে আছি, আর আমার সাথে যে দোবাসী সে তো আসে নাই। ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু এখন আমি স্প্যানিশ ভাষার লোক কোথায় পাবো? ভাই ও ভাই, স্প্যানিশ ভাষা আমি পারি, আপনার সমাধান আমি করে দিতে পারবো। এই মেয়া, দেখো না কথা বলতাছি ফোনে, আর তুমি কি বললা? তুমি স্প্যানিশ ভাষা জানো? স্প্যানিশ ভাষা যদি জানতা তাহলে চার দোকান করতা। জি ভাই, আমি স্প্যানিশ ভাষা জানি, শুধু স্প্যানিশ ভাষা না, আমি অনেক দেশের ভাষাই জানি। দেখো, মন মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে, এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট কল। ভাই আপনি বিশ্বাস করেন, আমি সত্যি স্প্যানিশ ভাষা জানি। কি বললা? তুমি সত্যি স্প্যানিশ ভাষা জানো? জি ভাই, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি স্প্যানিশ ভাষা জানি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। আর হ্যাঁ, তোমাকে বলছি, ওই স্প্যানিশ ক্লায়েন্টকে বলো এখনই ভিডিও কলে আসতে, তুমি তাড়াতাড়ি বলো। এই যে কল আসছে, আপনি আমার হইয়া একটু স্প্যানিশ ভাষায় কথা বলেন, কারণ আমি তো স্প্যানিশ ভাষা বুঝি না। না তো সারোজা ছেড়ে দো। এই, ওনাকে বলো 10 লাখ টাকা হইলে আমরা ডিলটা ফাইনাল করবো। সিরা থিনতি সোয়া সিথো হ্যাঁ দি সাই না সো ইয়েস ইয়েস। ভাই আপনি দিল্লি কি ওকে করতে বলবো? আরে হ ভাই, তুমি তাড়াতাড়ি বলো ডিলটা ফাইনাল করতে। হিসো দে জিদ না সো হিসো দে। ভাই আপনি ডিলটি ফাইনাল। কি বলেন ভাই, আপনি যে সত্যি সত্যি স্প্যানিশ ভাষা জানেন, আর আমার ডিলটাও ফাইনাল করলেন। জি ভাই, আমি তো আপনাকে আগেই বলছি যে আমি স্প্যানিশ ভাষা এবং অন্যান্য কিছু দেশের ভাষাও পারি। ভাই এই যে আপনার মোবাইলটা। ভাই আমি অনেক খুশি। শোনো ভাই, তুমি তো অনেক শিক্ষিত, আর তুমি এত শিক্ষিত হওয়ার পরও তুমি চার দোকান করতেছো কেন? ভাই কি বলবো দুঃখের কথা, আমি কিন্তু অনেক শিক্ষিত, আমি মাস্টার্স পাস, পাশাপাশি ইউরোপিয়ান ভাষায়ও কোর্স করছে, তারও আমার সার্টিফিকেট আছে, কিন্তু ও বাবা আমাকে এ পর্যন্ত দাঁড় করাইছে। ভাই বুঝলাম না, একটু আমাকে বুঝায় বলো। ভাই শুনেন তাহলে, অনেক জায়গায় গেছি একটা চাকরির জন্য, কোন জায়গায় চাকরি পাইনি, সব জায়গায় ইন্টারভিউতে ফার্স্ট হই, কিন্তু টাকার কারণে আমার চাকরি গুলো হয় না। সব জায়গায় চা খাইতেও 5 লাখ টাকা দেওয়ান লাগে। এখন আমরা তো ভাই গরিব মানুষ, এত টাকা পাবো কই? আমার বাপ মায়ে অনেক কষ্ট করে বাড়ির কিছু জমি আছিল সেগুলা বেচে পর্যন্ত আমাকে লেখাপড়া করাইছে, কিন্তু চাকরিটা পর্যন্ত আমি নিতে পারতেছি না কিছু টাকার জন্য। তাই আর কি, কিছু তো করে খাইতে হইব, পেটে ভাত না থাকলে তো আর জীবন চলবো না। তাই অল্প কিছু টাকা ছিল, 20-30 হাজার টাকা জমায়ে আমি এই চায়ের দোকানটা দিছি। এই কোনো মতন দিনে যা বেছে কোনো মতন খায় পরে বাচ্চা রয়েছি ভাই। আসলে তুমি যা বললা তোমার জীবন কাহিনী, বিষয়টা শুনে অনেক খারাপ লাগলো আমার। ঠিক আছে ভাই, তুমি যখন এত লেখাপড়া করছো আর আমার এত উপকার করছো, তোমার তো আর এমনি এমনি ছেড়ে দিব না। তুমি যখন আমার এত বড় উপকার করছো, তাহলে তোমার জন্য আমার কিছু করতেই হইব। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড, তুমি কালকে সকালেই আমার সাথে আমার চেম্বারে দেখা করবা। কি বলতেছেন ভাই? কারণ শিক্ষিত লোক চা বেচবে এটা আসলে ভালো দেখায় না। তুমি কালকে সকালেই আমার অফিসে দেখা করবা। আর শুনো, আমার অফিসে একটা ম্যানেজারের পোস্ট খালি আছে, তুমি কালকে থেকেই ম্যানেজার হিসেবে জয়েন করবা। ভাই সত্যি আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা তুমি একটা কাজ করো, আজকে দোকান ক্লোজ করো, কালকে সকালেই অবশ্যই আমার সাথে দেখা করবা। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে আমি আসি। আর শুনো, তোমার চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই জন্য 20 টাকা। ভাই
আমি তো চা বেচছে সবার কাছে এটাই নেই, আপনি আনতে আজকে টাকাটা আমি নিব না। কি বলো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই কিন্তু সকালে আমার সাথে দেখা করবা। আচ্ছা ভাই। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।